রাজধানীর হামে আক্রান্তের রোগীর খবর দিয়েছেন সহকর্মী মেহেদী হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মেহেদী, হাসপাতালে রোগীদের কি অবস্থা দেখছেন? এছাড়া হামের প্রাদুর্ভাব রোধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, তাও জানতে চাই আপনার কাছ থেকে। মৌটুসী, আমি সকাল থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে বেরিয়েছি। এখানে যে হাসপাতালগুলোকে ঘুরে বেরিয়েছি সেই হাসপাতালে আমি দেখেছি যে শিশু ওয়ার্ডগুলো একদম ভর্তি। সেখানে 2 বছরের কম বয়সী শিশুরাই আসলে হামের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুটাও কিন্তু সেটা বাড়ছে। আপনি জানেন ঢাকা সহ সারা দেশে কিন্তু এখন হামের প্রাদুর্ভাব মারাত্মক আকারে দেখা দিয়েছে। তো এরই ব্যবস্থা, এই রোগ প্রতিরোধে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য বিভাগের যে ইপিআই সেন্টার আছে, আমি ঠিক এই এখন মহাখালী ইপিআই সেন্টারে আছি। এই ইপিআই সেন্টারে গ্যাভির মাধ্যমে পাওয়া 3 কোটি ডোজ হামের টিকা মজুদ আছে এবং এই 3 কোটি থেকে 2 কোটি ডোজের টিকা দেয়া হবে আগামী জুন মাসের ফার্স্ট উইকে, যেটা মাসব্যাপী চলবে, এই ইপিআই সেন্টারের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এই টিকা গ্যাভির মাধ্যমে ভারতের যে সেরাম ইনস্টিটিউট আছে সেখান থেকে কিন্তু এই টিকাটা পাওয়া গেছে। তো এখানকার যে ইপিআই সেন্টারের যে কর্তৃপক্ষ আছে তারা বলছে জুনের এই চলমান মাসব্যাপী ক্যাম্পেইনে এই টিকা প্রদান 1 মাস ধরে চলবে। আপাতত আগে যে নিয়মে দেয়া হতো 9 মাস থেকে 5 বছর পর্যন্ত যে শিশুরা আছে সেই শিশুদেরকে এই টিকা, হামের টিকা দেওয়ার একটা নিয়ম আছে। তবে এবারই তারা প্রথম মনে করছে যে 9 মাস থেকে সেটা কমিয়ে 5 থেকে 6 মাস করা যায় কিনা সে বিষয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে এবং সে বিষয়ে একটা সিদ্ধান্ত এলে স্বাস্থ্য বিভাগ থেকে হয়তো আগামী জুন মাসের ফার্স্ট উইক থেকে যে মাসব্যাপী হামের টিকা দেয়া হবে সেখানে এটা চলবে। আপনি জানেন যে হাসপাতালগুলোতে ঢাকা এবং ঢাকার বাইরের যে জেলা হাসপাতালগুলো আছে বা যে হাসপাতালে হামের টিকা বা হামের যে রোগীরা আছে, শিশু রোগীরা আছে, তাদের অধিকাংশের বয়স অর্থাৎ 80% বয়স কিন্তু 2 বছরের নিচে, অর্থাৎ 4-5 মাস থেকে শুরু হয়ে সেটা 2 বছর পর্যন্ত এমন শিশুদেরই কিন্তু হামের রোগ শনাক্ত হচ্ছে এবং তারাই মৃত্যুবরণ করছে। ডাক্তারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই কিন্তু নানা রোগ নিয়ে বেঁচে আছে বা বেঁচে ছিল, এই রোগীরাই কিন্তু আসলে বেশি মারা যাচ্ছে। মৌটুসী, ধন্যবাদ মেহেদী আপনাকে। দর্শক, মহাখালী থেকে হামের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।